ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা দেওয়ানিসা। ই-সিগারেট একটি নেশাকারী পণ্য যা খুব অল্প সময়ের মধ্যে তরুণ সমাজকে ধ্বংস করে দেয়। আর এই লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের সেমিনারে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বিনিয়া এমপি এবং সভাপতিত্ব করছেন তরুণ রাজনীতিবিদ টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট মাননীয় সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এ কথায় আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি দ্য ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ মাহমুদুল আলম ভাই ভাইকে, যিনি এই দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে তামাক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। যে ক্ষতিকর পদার্থগুলো আছে, তামাকের অন্যান্য ক্ষতিকর পদার্থের মতো এটার মধ্যে নিকোটিনও আছে। এবং তামাক কোম্পানিগুলো নানাভাবে নতুন নতুন শব্দ বা নতুন নতুন উপকরণের মাধ্যমে এটাকে ডিভাইস রচিত করতে চাচ্ছে, যে এটা আসলে কম ক্ষতিকর। পার্টিকুলার মূল উদ্দেশ্য হচ্ছে যুবকদের আপনার করা। তামাক কোম্পানিগুলো একটা প্রচুর মিথ্যাচার করছে। একটা যেটা হচ্ছে যে এটাকে ক্ষতি কমানোর উপায় হিসেবে বলছে, আরেকটা বলছে ধূমপান ত্যাগের উপাদান হিসেবে এটাকে পরিচিত করে দিয়েছে। কিন্তু আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ কাছে তাদের বিভ্রান্ত করা। ইউনিয়ন একটা পজিশন পেপার করেছে, যে পজিশন পেপার আমি গ্লোবালি দেখেছি যে এই নতুন যে পণ্যটা নিয়ে আসছে, যেহেতু সিগারেটের বিরুদ্ধে আবার যে ট্রেডিশনাল সিগারেট তার বিরুদ্ধে বা তামাকের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি করেছে। তারা মূলত জনগণকে বিভ্রান্ত করার জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা ডিভাইস নিয়ে আসছে, এবং এর মূল টার্গেট হচ্ছে যুবকরা। আমাদের দেশে আইনে সিগারেট কোনো আইন মানে আইনে সুস্পষ্ট ছিল না, কিন্তু আইনের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়নি। কিন্তু আমাদের যে অর্থ আইন আছে, সেই অর্থ আইনের যে আমাদের এইচআর কোড আছে, সেই এইচআর কোডে এই ইলেকট্রিক ডিভাইস যেটাকে, সেটাকে আপনার একটা যখন এইচআর এই যে স্পোর্ট দেওয়া হচ্ছে তার মাধ্যমে এটা একটা আমদানি হচ্ছে, এবং এই আমদানি বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমরা মনে করি যে এই এইচআর কোডের মাধ্যমে যে আমদানি হচ্ছে সেই সুযোগটা এখনই বন্ধ করা উচিত। আমি পাশে আপনার কয়েকটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে শপ আছে তার তালিকা দিয়েছি, এটা অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়। এই জায়গাগুলোতে গিয়ে তরুণরা একসাথে বসে বিভিন্ন ফ্লেভারের ই সিগারেট বা ভেপ খেতে পারে। এটা ঢাকা শহরে আছে, অথবা অনেক বিভিন্ন তালিকা দিচ্ছি, কখন তারা খুলে তাদের এখানে ওপেনিং টাইম দেওয়া আছে ফেসবুকে, এখানে আর মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলোই তারা অ্যালাউ করে, সেই জিনিসটা তারা ঘোষণা করছে। আমাদের সুপারিশটা কি? আমাদের খুব সুস্পষ্ট সুপারিশ আজকে আমাদের আলোচকদের কাছে, যে বাংলাদেশে এই মুহূর্তে ই সিগারেটটা নিষিদ্ধ করা দরকার। আমাদের অন্য জায়গার মধ্যে যেহেতু এটার ব্যবহার এখন খুবই কম, 0.2%, এটা বাংলাদেশে এখন ব্যবহার এখন বন্ধ করে দিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধূমপানমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। সিগারেটগুলো যে তরুণকে ব্যবহার করার জন্য প্রমোশন করছি, সেই প্রমোশনটা এখনই বন্ধ করা উচিত, এবং বিদ্যমান যে তামাক নিয়ন্ত্রণ আইন, সেই আইনটা দ্রুত সংশোধন করে ই সিগারেটের আমদানি, ব্যবহার, বাজারজাত, উৎপাদন এটা বন্ধ করে করার যে সুযোগ, সেটা এখনই বন্ধ করে দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। সুস্পষ্টভাবে আপনি বলেছেন যে প্রয়োজনে রাষ্ট্রপতি মহোদয়ের অধ্যাদেশ দিয়ে হলে এটা বন্ধ করা উচিত। আসলে ব্যাপারটা এরকম, সারা পৃথিবীতে 40 লক্ষ লোক এখন ই সিগারেট বা হিটেড প্রোডাক্ট বা ভ্যাকিউম প্রোডাক্ট ব্যবহার করছে। আমাদের দেশে এই সংখ্যাটা খুবই কম, এবং আমাদের দেশে এখনো ই সিগারেটের কোনো ফ্যাক্টরি হয়নি। শুধুমাত্র এইচএস কোডের কাস্টমস আইনে একটা পরিবর্তন এনে হঠাৎ করে গত বছর 21 বিষয়টা জানতো না, হঠাৎ করে এটাকে পারমিসিবল করেছে। এটা যদি এখন এই মধ্যে ওই কাস্টমগুলো থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক ই সিগারেট আমদানি নিষিদ্ধ হয়ে যাবে এবং কোনো ফ্যাক্টরি করা না হয়। তো এই ই সিগারেটটা কিন্তু আসলে সারা পৃথিবীতে যখন তামাক বিরোধী আন্দোলন শুরু হলো, তখন পাশাপাশি ই সিগারেট স্টার্ট করা হলো এর বিকল্প প্রোডাক্ট হিসেবে, এবং পৃথিবীর অনেক দেশেই ট্রাভেল করে গেছে। যেমন আমেরিকাতে জুল, তারপরে ম্যাঙ্গো, কুলমিন্ট, এই ধরনের অসংখ্য প্রোডাক্ট ভেরি পপুলার। জুল নামে একটা প্রোডাক্ট 1 বছরে 800% গ্রোথ করেছে, এবং হার্ভার্ড ইউনিভার্সিটি বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের একজন ছাত্র, সে সারা পৃথিবীর বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছে, যে সেই প্রোডাক্ট ডেভেলপ করেছে। এত র্যাপিডলি এক্সপ্যান্ড হচ্ছে। আমাদের দেশে এই এক্সপ্যানশনটা এখনো স্লো, এবং এই জন্য আমরা মনে করি এটা মনস্টার হওয়ার আগে, এটা লেভিয়াথান হওয়ার আগে, এদের বিশাল একটা লবি গ্রুপ হওয়ার আগেই যদি আমরা এটা কাট ফ্রন্টে মুক্ত করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় আমরা সফল হবো। ইউনিভার্সিটি ধন্যবাদ। ক্যান আই রিকোয়েস্ট মিস্টার অমিত যাদব? I will request the pilot stages and other stakeholders on seminar
রিটায়ার্ড আব্দুল মজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ই সিগারেট নামে একটা জিনিস নিয়ে আসতেছে, যেটাকে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছে এবং বলতেছে এইটা তামাক জাতীয় ছাড়ার বিকল্প, কিন্তু এটা সত্যি নয়। বিভিন্ন তামাক বিরোধী সংঘ মিলে তামাক বিরোধী আন্দোলন চালাচ্ছে। এজন্য যারা তামাকের ব্যবসায়ী তারা অন্য কৌশল অবলম্বন করতেছে। সেই কৌশলের মধ্যে একটি হলো, তারা বলতেছে যে নতুন ই সিগারেট বাজারে নিয়ে আসছে, যে এটা খেলে নিকোটিনের অ্যাডিকশন থাকবে না, তাহলে এটা খাওয়া যেতে পারে। কিন্তু এটাও দেখা গিয়েছে, যেমন ইউনাইটেড স্টেটের সার্জন জেনারেল বলছেন, এর ই সিগারেটের মধ্যে যে ধোঁয়া বাইর হয়, তার থেকে যে কেমিক্যাল যায়, সেগুলা হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের করতেছে এবং প্রত্যেক মানুষের কোষের মধ্যে পরিবর্তন করে ক্যান্সার হতে পারে। তাহলে আমাদের সাবধান হতে হবে। এই যে যারা তামাক ব্যবসা করতেছে তাদের অপকৌশল এবং বিভ্রান্তিকর তথ্য থেকে বেঁচে থাকতে হবে। এবং ই সিগারেট অলরেডি পৃথিবীর 42টি দেশে বন্ধ করে দিয়েছে। আমাদের নিকটবর্তী দেশ ভারতবর্ষ, তারাও বন্ধ করেছে, কিন্তু আমাদের এখনো বন্ধ করা হয় নাই। আমার মনে হয় আমাদের এখন সময় থাকতে দেরি না করে এই ই সিগারেট বন্ধ করতে হবে, আইন করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, যাতে করে তারা এই ফাঁদে না পড়ে। If there's a loophole that some of them use it, change the religious order and open. So it's legal, correct, to which they're going in, we need to close it. And as a member of parliament, whatever they're opportunity for me to join my voice with such initiative, member of parliament, and I will give it. Thank you very much, everybody, and thank you very much. আমি এখন বাদশা ভাই আছে, বাদশা ভাই শুনতে পাচ্ছি, বাদশা ভাই আপনি একটু আগ্রহ করে বলুন, আপনি কি ধন্যবাদ আজকে এই আলোচনায় আমাকে জন্য শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ক্লিয়ার। আরো গভীরভাবে আজকে স্বাস্থ্যের উপরে আঘাত আছে এবং আমাদের তরুণদের উপরে স্বাস্থ্যের উপরে আঘাত আছে, যাদের উপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে বাংলাদেশের যারা হাল ধরবে তাদেরকে আগে তারা এই ব্যবস্থা করা যাবে। আজকে ব্যবসার জন্য, আয়ের জন্য, মুনাফার জন্য, আজকে অর্থের জন্য আজকে এই ধরনের ব্যবসায়ীদের আমাদের ব্যবসায়ীরা যুক্ত হচ্ছে, এটা দুঃখজনক। আমরা যারা এখানে কথা বলেছেন, আমি উদ্যোক্তাদের বলবো যে আমরা অবশ্যভাবে একটা বসে একটা আমাদের একটা আইন প্রস্তাব করা দরকার এবং সেই আইনটা আমরা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা যে পার্লামেন্টের মেম্বাররা এখানে আছি তারা প্রস্তুতি হোক এবং এটা আমরা পার্লামেন্টে পেশ করবো। এইভাবে কাজ করা যায় সবাইকে। আমাদের সবগুলো প্রোগ্রামে আসেন, সোশ্যাল রিফর্ম নিয়ে, নারীর অধিকার, আদিবাসীদের অধিকার, স্বাস্থ্য সমস্ত বিষয়ে এবং তামাক বিষয়েও আমাকে আমরা অসংখ্য প্রোগ্রামে পেয়েছি। তার প্রতিনিধিত্ব বক্তব্য এবং তার তেজস্বী মতামত আমাদের অনুপ্রাণিত করে, আমাদেরকে একত্রিত করে। সেই বিষয়ে আমরা ওই জায়গাটা আমাদের বন্ধই করতে হবে। এখানে কোনো ধরনের আমদানি নিষিদ্ধ করতে হবে এটাকে, এবং একই সঙ্গে সঙ্গে ধূমপান এবং তামাক মুক্ত যে আন্দোলন তাকে জোরালো করে তুলতে হবে। তার জন্য ককাস গুলোকে আরো সক্রিয় হতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিরিন আপা, আপনার অত্যন্ত জ্ঞানগর্ভ এবং আপনার অত্যন্ত তেজস্বী বক্তব্যের জন্য এবং সুস্পষ্ট ভিশন মিশন আপনি আমাদের সামনে দিয়েছেন। অবশ্যই আমরা এটা ফলো করার চেষ্টা করব। এবং আসলে খুব দুঃখজনক যে আমেরিকাতেও সেখানে
যারা ই সিগারেট ব্যবহার করে সংখ্যাটা এখন হিউজ, এবং তার মধ্যে প্রায় 1/3 হচ্ছে স্কুল গোয়িং কিডস, একদম স্কুলের বাচ্চারা 1/3, এবং 97% কিডস দেখা যাচ্ছে সেখানে ফ্লেভার্ড পট, ওয়ান টাইপস অফ হিটেড প্রোডাক্ট অথবা ই সিগারেট এটা ব্যবহার করছে। 17 সালে আমেরিকাতে যে পরিমাণ শিশুরা বা লোকরা ই সিগারেট ব্যবহার করতো, 18 সালে দেখা গেছে তার 3 গুণ বেশি ব্যবহার করছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প গত বছর ই সিগারেট সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, ইন্ডিয়াতেও বন্ধ হয়ে গেছে। তো আমাদেরও এটা বিস্তার লাভের আগে, কারণ যখন টোবাকো কোম্পানিগুলো একটা মার্কেট বন্ধ হয় তখন তারা আরেকটা মার্কেট খোঁজার চেষ্টা করে, এবং সেখানে বাংলাদেশ হচ্ছে 18 কোটি লোকের মার্কেট। পৃথিবীর অনেক দেশে টোবাকো চাষ বন্ধ হয়ে গেছে, সেই জন্য বাংলাদেশে দেখা যাচ্ছে টোবাকো চাষ হঠাৎ করে একসময় বেড়ে গেছে। আমরা বোঝার আগেই দেখলাম যে আমাদের বান্দরবনের পাহাড়গুলো সব তামাক চাষ হচ্ছে, আমাদের বিশাল সুন্দর সুন্দর সি বিচের পাশের এরিয়াগুলো সব তামাক চাষ হচ্ছে। এগুলো আমাদের অনেক আগে থেকে হয়তো আমরা সতর্ক থাকলে হতো না। আমি এখন একটু অনুরোধ জানাবো ডক্টর মাহফুজুল হক ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডক্টর সৈয়দ মাহফুজুল হক ভাই। সম্মানিত চেয়ার, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা তামাকের ক্ষতিকর যে দিকগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবহিত, এবং চমৎকার কিনোট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই ইলেকট্রনিক সিগারেট এবং হিটেড টোবাকো প্রোডাক্ট সম্পর্কেও জেনেছি। সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাকজাত পণ্যকে নিয়ন্ত্রণ এবং দূরীকরণের জন্য সরকারগুলোকে টেকনিক্যাল সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে এই উদ্যোগে সার্বিক টেকনিক্যাল সহযোগিতা অব্যাহত রাখার যে কমিটমেন্ট সেটা আমি প্রদান করছি, এবং উদ্যোক্তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারটি আয়োজন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ মাহফুজ ভাই আপনার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যের জন্য, এবং আপনাকে আমরা সমস্ত বিষয়ে কারিগরি সহযোগিতায় আপনাকে পাই, এবং আপনি পাশে থাকার কারণে আমরা এই বিষয়গুলোতে অনেক উৎসাহিত হই। আমি এখন একটু অনুরোধ জানাবো প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, মহিলা এমপি 45, প্রফেসর মাসুদা রশিদ চৌধুরী এমপি। মাননীয় ডেপুটি স্পিকার মার্জানা ফাজলে রাব্বি, উপস্থিত সুধী মণ্ডলী, বিশেষ করে আজকে ইলেকট্রনিক সিগারেট নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা সবাই জানি ইলেকট্রনিক সিগারেট বা ই সিগারেট ব্যাটারি চালিত এক ধরনের যন্ত্র, যার মাধ্যমে নিকোটিন এর সাহায্যে জীবনকে প্রবণতা গরম করে ধোঁয়ার সৃষ্টি করে ইনহেল করা হয়। প্রচলিত আছে সাধারণ সিগারেট থেকে ই সিগারেটের ধূমপানের ক্ষতি কম হয়, কিন্তু ই সিগারেটের লিকুইডে থাকে নিকোটিন, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, টক্সিন, ক্যালিফোর্নিক কেমিক্যাল, ই লিকুইড, ফ্লোরিডেশন, ডায়াসেটাইল, প্রোলিপিন, গ্লুকোপিজি, ডিহাইড্রোসিলিন। মার্কিন গবেষণায় পাওয়া যায় সাধারণ সিগারেটের 60% আগুনে পুড়ে যায় 40% সেবন করে। অন্যদিকে ই সিগারেট 100% ইনহেল করে। সাধারণ সিগারেটে 7,000 ক্ষতিকারক রাসায়নিক এই দ্রব্য রয়েছে, যার মধ্যে 69 উপাদান সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। তাহলে ই সিগারেটের ভয়াবহ আমরা বুঝতে পারি। আমি সিগারেটের মতন ই সিগারেট বন্ধের জন্য সুপারিশ করছি। I request you to support the ban of cigarette. Thank you, Shamim Haider Patwari, for organizing such an important program, যার মাধ্যমে আমরা ইয়াং জেনারেশনকে বাঁচাতে পারবো, দেশকে বাঁচাতে পারবো। আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো। আমাদেরকে একটা ছোট্ট ভিডিও বার্তা পাঠিয়েছেন জ্ঞান কোয়ান, ডিরেক্টর ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকুলোসিস এন্ড লাংস ডিজিজেস। ওনারা আমাদের এই অনুষ্ঠানের কারিগরি সহযোগিতা দিয়ে আসছেন। তো ওনার একটা ভিডিও বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। Hello everyone, my name is Gan Chuan. I'm the Director of Tobacco Control at the Union. Thanks for inviting me to speak at this important occasion. I want to congratulate TCRC for organizing this meeting on e-cigarettes and HTPs. Very timely indeed. As some of you may know, the Union released a position statement during World Tobacco Day this year, calling for low-income countries such as Bangladesh to ban the sale of e-cigarettes
and HTPs. In many developing countries around the world, we've seen high rates of use of e-cigarettes among youth, much higher than what we saw in the US, which is already considered a public health crisis. There's rampant industry promotion behind this epidemic. The truth is, many of the tactics used by the tobacco industry to market cigarettes to youth are being repeated now to promote e-cigarettes. Not only is nicotine addiction bad for the developing brains of the youth, many e-cigarette using children will move on to smoking cigarettes later. There is strong evidence in the scientific literature indicating this gateway effect of e-cigarettes. Some of the e-cigarette proponents use the example of the United Kingdom to advocate against the ban of e-cigarettes in developing countries. It is true, we have not seen an upsurge of youth e-cigarette users in the UK, largely thanks to the strict enforcement of tobacco control regulations, such as no sale to minors and restricted advertising. But the context in developing countries such as Bangladesh is very different from the UK. We know in Bangladesh the loopholes in enforcing no sale to minors will be exploited by e-cigarette retailers, and the ubiquitous tobacco advertising, especially at point of sale, can certainly serve to open the door for children to e-cigarettes. আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনই আইন করে অথবা পুরাতন আইনকে সংশোধন করে স্পষ্টভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এনি ইলেকট্রনিক ডিভাইস হুইচ হেল্পস ফর স্মোকিং অর ভ্যাপিং অর জোল দ্যাট শুড বি ব্যান্ড ফ্রম টুডে অনওয়ার্ডস। টিসিআরসির আয়োজিত আমাদের শামীম হায়দার পাটোয়ারি এমপি মহোদয়ের সঞ্চালনায় ই সিগারেটের ভয়াবহতা এবং তার রোধকল্পে বাংলাদেশের মানুষকে সচেতন করা এবং দ্রুত আইন সংস্কার করে অথবা এর বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করে দ্রুত এটা প্রতিরোধ করবার মানুষের আজকের আয়োজকদের ধন্যবাদ। সিগারেটকে নিরুৎসাহিত করবার যখন জনগণের পক্ষ থেকে পার্লামেন্ট থেকে দাবি উঠছে, মানে প্রধানমন্ত্রী কাজকর্ম শুরু করেছেন, ঠিক সেই মুহূর্তে বিড়ি সিগারেটের বিকল্প একটি ই সিগারেট নামে আজকে সারা বিশ্বে অনেক আগেই চালু হয়েছে। আবার বিশ্ব নেতৃত্ব যুব সমাজ এর প্রতিরোধ করবার জন্য সোচ্চার হয়েছে, যে কারণে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রবন্ধ বা প্রস্তাবগুলি উপস্থাপন করেছেন সেখানে কিন্তু পরিষ্কার ভাবে উপস্থাপিত হয়েছে যে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ এই নেশায় যে আসক্ত কিভাবে হচ্ছে, এর বন্ধের উপায় কি, এ বিষয়ে একটা প্রস্তাবনা, একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন। ধূমপানের পায়ীদের বিরুদ্ধে যখন কথা বলি পার্লামেন্টে তখন বলছে বেকার হয়ে যাবে। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করছেন, ধীরে ধীরে নিরুৎসাহিত করছেন। আমরা দেশ থেকে তামাক চাষ আমরা উৎখাত করব, আমরা বিড়ি কারখানা আমরা বন্ধ করব, আমরা বিভিন্ন জেলায় আমরা ধূমপায়ীদের বিরুদ্ধে এবং যারা বিড়ি তৈরি করে তাদের সাথেও আমরা ইন্টারাকশন করছি। তাদেরকে বলছি, তুমি যে বিড়ি তৈরি করছো, তোমার সন্তান এই বিড়ি খাচ্ছে, তোমার যে ইনকাম হচ্ছে সেই ইনকামের চেয়ে বেশি বেশি খরচ হচ্ছে তোমার এবং রাষ্ট্রের। একটি প্রস্তাব, কঠিন প্রস্তাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনা দরকার এবং একটা অর্ডিন্যান্স জারি করে যে আইনের ফাঁক ফোকর দিয়ে আজকে ই সিগারেট বাংলাদেশে প্রবেশ করছে, যে ব্যবসায়ীরা, যে ডক্টররা স্টার্ট করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এখনই বিজ্ঞপ্তি দেওয়া দরকার। আর যে সমস্ত মিডিয়া, যেখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ই সিগারেট
স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ই সিগারেট ব্যবহার করলে আইনত দণ্ডনীয়। ই সিগারেট যেখানেই পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। এই ধরনের আইন খুবই জরুরি। তাহলে আমরা শুরু থেকেই যদি জনগণের কাছে এর ক্ষতি যে বিষয়টি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমার মনে হয় এটা সামাজিক আন্দোলনের রূপ দেবে এবং আমরা এটাকে প্রতিরোধ করতে সক্ষম হব। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় অ্যাডভোকেট ফজলুর রাব্বি মিয়া, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার। স্যার অত্যন্ত একজন অ্যাক্টিভিস্ট পলিটিশিয়ান। স্যার চাইল্ড রাইটস নিয়ে কাজ করেন, স্যার চর এলাকা নিয়ে কাজ করেন, স্যার এবং চাইল্ড ককাস, পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এর স্যার উপদেষ্টা এবং উনি প্রতিষ্ঠা করেছেন এবং ওনার নেতৃত্বে আরো অসংখ্য এনজিও ওনাকে সাথে নিয়ে কাজ করছে এবং অনুপ্রাণিত হচ্ছে। স্যারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই ই সিগারেট অথবা অ্যান্টি টোবাকোর এই প্রোগ্রামে উনি সময় দিয়েছেন। স্যারের কাছে আমার জুনিয়র এমপি হিসাবে একটা ছোট্ট দাবি আছে। স্যার, আপনি বেশ কিছু ককাস করেছেন আমাদের পার্লামেন্টে, পার্লামেন্টারি ককাস ফর প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ, এটার কোনো ককাস নাই এবং আমাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ টিউবারকুলোসিস, সিটিএফকে, WHO এবং বিভিন্ন আমরা যারা যে অর্গানাইজেশন গুলো এই সেক্টরে কাজ করছে সবাই বলেছে তারা এই বিষয়ে কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত, অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত। স্যার একটি ককাস আপনার নেতৃত্বে গঠিত হয় সিনিয়র পার্লামেন্টারিয়ানদেরকে নিয়ে, আমরা জুনিয়ররাও সেখানে থাকবো কাজটাকে বেগবান করার জন্য, তাহলে আমার মনে হয় আমাদের এই মুভমেন্টটা একটা ভালো দিকে যাবে। স্যার, আপনি যদি আমাদের আপনার বক্তব্যে এই বিষয়ে একটু আলোকপাত করেন এবং আপনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। স্যার, আপনি এখন বলুন। এবং ড্রাগ কন্ট্রোল ইনস্টিটিউট এই সিগারেটের আমদানি নিষিদ্ধ। সুতরাং যদি আমরা নতুন কোনো আইন এই মুহূর্তে তৈরি করতে নাও, এই দুটো আইনের সামান্য সংশোধন করে এই সিগারেট আমদানি এবং বিক্রয় বাংলাদেশে বন্ধ করে দেওয়া। এবং আমি অবশ্যই সদাশয় সরকারকে বলবো যে আপনারা বাংলাদেশকে নকল কান্ট্রি হিসেবে নীতিগতভাবে দাঁড়াতে চাচ্ছেন। আগামী কিছুদিন আমরা একটি মধ্যমায় দেশে রূপান্তরিত হবে। সেই মুহূর্তে এই সিগারেটের মতো একটি জীবননাশক সিগারেট আমাদের দেশে আমদানি করা উচিত হবে না এবং বিক্রয় চিরতরে বন্ধ হবে। আমি যদি অর্থমন্ত্রীকে বলি, মাননীয় মন্ত্রী, আপনি সিগারেট আমদানি করে কয় টাকা রেভিনিউ আন, কত টাকা আপনি রেভিনিউ আন করেন এবং এটাতে যারা আসক্তি হয়ে অসুস্থ হচ্ছেন তাদের পিছনে কত টাকা আপনি খরচ করেন। তো আপনাকে কম্পেয়ার করে দিতে হবে যে আমার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় সেই জিনিস আপনি আমদানি করতে যাবেন কেন? বাজারটা দিয়েছে, আমি পাঠানোর যে প্রপোজাল বা প্রপোজাল এই ধরনের একটা আমরা পার্লামেন্টারি ককাস অন প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ করা যায়, অবশ্যই যায়। কেন যাবে না? উদ্যোগ দিলে হয় পার্লামেন্টের সাথে মনে করে বলেন no. By this time you have reached in such a position that you have become a good parliamentarian in the whole. As a deputy speaker, what we could see that you have become a very good parliamentarian, very good parliamentarian. Why don't you take the initiative of this parliamentary caucus? We shall be behind you. We shall be behind you. Always we shall be behind you. You will get all cooperation from me. Nevertheless, you are from North Bengal, I am also from North Bengal. But we are the citizens of this country. We have got legal rights for any association under the Constitution. আমাদের অধিবেশন বাদশাহ সাহেব কথা বলেছেন, আমরাও বলেছেন যে ইউনিভার্সিটি
100 গজের ওইটাতে আমি আপনাদের সঙ্গে একমত। তাহলে তো ওই ইনডাইরেক্টলি ওদেরকে অনুমোদন দেওয়া হবে 100 গজ দূরে আলাদা। কোন দোকানে এটা বিক্রি করা যাবে না, কোন দোকানে বিক্রি করা যাবে না, কোনো ক্রমে বাংলাদেশে এটা আমদানি শুরু দেওয়া যাবে। এটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং অনেক এনজিও আছে যারা টোবাকো ফ্রি বাংলাদেশ দেখতে চান আন্ডার দি গুড গাইডলাইন অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে 2040 সালের মধ্যে আমরা বাংলাদেশকে তামাক মুক্ত করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন করব, কেন আমরা 1940 সাল পর্যন্ত করবো, কেন তার আগে করা যাবে না? আপনি নির্দেশ দেন, দেখবেন যে আমরা আইন প্রণয়ন যেটুকু করা দরকার সেটুকু করবো, এবং সেই আইনকে যাতে যথাযথভাবে আমাদের দেশে প্রয়োগ করা যায় তার ব্যবস্থা আপনি গ্রহণ করুন। আইন হোক যে আমরা 40 সালের আগে এই তামাক মুক্ত বাংলাদেশ, এবং আমরা যদি টোবাকো ফ্রি বাংলাদেশ করতে পারি তাহলে এই সিগারেটের কোনো অস্তিত্ব আছে। আর অনেকে আমি দেখলাম আমার কাছে যে কাগজগুলো আপনারা পাঠিয়েছেন, আমি আজকে সকালে পড়ে দেখছি যে অনেক ডাক্তার সাহেবরা বলছেন যে ই সিগারেট পান করলে আমাদের তামাক সিগারেট পান আপনার বন্ধ হয়ে যাবে। I don't agree with that. I may not be a doctor, but we have got some experiences, and there is no substitute of the experience. আপনি তামাকের চেয়ে তো এই সিগারেট, অন্য সিগারেটের চেয়ে এই সিগারেট আরো মারাত্মক, স্বাস্থ্যের জন্য আরো মারাত্মক ক্ষতিকর। তাহলে আপনি এটা কি সাজেশন দিচ্ছেন? অনেকে অবশ্য দুঃখ প্রকাশ করছেন, আমেরিকার একজন ভদ্রলোক তিনি দুঃখ প্রকাশ করেছেন, ভ্যাকসিন তিনি উপলব্ধি করতে পেরেছেন। আমাদের দেশে আমি ডাক্তার মহোদয়দেরকে অনুরোধ করবো যে আপনারা এই ধরনের একটা জিনিসকে সম্পর্কে পাবলিকলি কোনো অপিনিয়ন দেওয়ার আগে জাতির যাতে কোনো ক্ষতি না হয়, আমাদের সমাজের তরুণ সমাজটা যাতে বিপদগামী না হয়, এই বিষয়গুলো চিন্তা করে অভিমত দিলে আমরা বাধিত হব। আমি আমার বক্তব্য প্রয়োগ করতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে উদ্যোগটা আপনারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমে এটা দিয়েছেন, এটাকে আরো স্ট্রেনথেন করার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। If we sit together, if we work together, then surely we shall achieve. আমরা করতে পারবো। যদি অন্যরা পারে আমরা পারবো, পৃথিবীর রিয়েলিটিতে এটা বন্ধ করে দিয়েছে, আমরা বাংলাদেশ বন্ধ করতে পারবো। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার মায়া, তার মমতা, তার মাতৃত্ববোধ, তার ভূমিত্ববোধ যেটা আছে সেটা অনেক দেশের প্রধানদের নেই। এই যে করোনা ভাইরাসকে তিনি কিভাবে জিরো টলারেন্সের মাধ্যমে মোকাবেলা করে কিভাবে কুল ডাউন করে দিয়েছে, এটা তো আমরা যদি বিস্মিত হয়েছি। আর ইতিমধ্যেই তিনি বেশ কিছুদিন আগে তিনি জাতির সামনে তুলে ধরেছেন যে শীতকালে একটি সেকেন্ড ওয়েভ আসতে পারে, তার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। যেটা একজন এক্সপার্টের মধ্যে আসার কথা, সেটা কোনো এক্সপার্টের মধ্যে এসে না এসে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সো কিন্তু আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো যে কোনো বিষয়ে তাকে এক্সপার্ট যে, সুতরাং আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে আমরা যদি উপস্থাপন করতে পারি যে আপনি বিষয়টা দেখুন, এই আইনটা করুন, এই দুটো আইনে সামান্য একটু অ্যামেন্ডমেন্ট করলে আমরা এই ই সিগারেটের হাত থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে পারবো। আমার বিশ্বাস পরিষ্কার, আমার বিশ্বাস বিষয়। আমি আমার কথা ছাড়তে চাই না, সকলেরই সময়ের স্বল্পতা আছে, অনেক আগে থেকে আপনারা একটু বসেছেন, আমি যদি একটু বিলম্ব এসেছি, আমার বিলম্ব হতো না, আমি আজকেই গাড়িটা দিয়ে আসছি। আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বামী ভাইদার সহ আয়োজক ভাইদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাকে এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।
ধন্যবাদ আমাদের মাননীয় ডেপুটি স্পিকার স্যারকে তার অনবদ্য একটি বক্তব্য দেওয়ার জন্য। তো আমি আজকের এই মিটিং এর আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব আব্দুল মান্নান সাহেব, উনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। উনি সংযুক্ত ছিলেন কিন্তু টেকনিক্যাল কারণে বক্তব্য দিতে পারেননি, কিন্তু আমরা যে বক্তব্যগুলো দিয়েছি উনি নীতিগতভাবে এর সাথে সম্পূর্ণরূপে একমত। উনি আগেও বলেছিলেন, আজকেও বলেছেন উনি অন্য কোনো একটি প্রোগ্রামে উনি আসবেন। আমাদের সাথে এখানে সংযুক্ত ছিলেন, আমরা সময়ের হয়ে বক্তব্য দিতে পারিনি, আমিনুল ইসলাম সুজন ভাই, উনি প্রোগ্রাম অফিসার, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপস্থিত আছেন আমিনুল ইসলাম বকুল ভাই, উপদেষ্টা ডিএস, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ সোসাইটি। উপস্থিত আছেন আমাদের সাইফুদ্দিন আহমেদ ভাই, উনি সমন্বয়কারী, বাংলাদেশ তামাক বিরোধী জোট, তামাক আন্দোলনের একদম প্রথম দিকের পুরোধা নেতা। এবং ডক্টর সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আমি দেখতে পাচ্ছি আমাদের ইকবাল মাসুদ ভাই, পরিচালক স্বাস্থ্য, ঢাকা আসিনা মিশন, উনিও এখানে উপস্থিত আছেন। আমরা একসাথে তামাক বিরোধী আন্দোলনে অনেক কাজ করেছি এবং একসাথে আমরা ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুকি, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, ওনাকেও দেখতে পাচ্ছি। ভিটাল স্ট্র্যাটেজি এর হেড অফ প্রোগ্রাম জনাব শফিকুল ইসলাম, উনিও এখানে ছিলেন। সকলের সমন্বয়ে একটা চমৎকার প্রোগ্রাম হবে এবং আমরা সকলে একটা সমস্যারে ই সিগারেটের বিরুদ্ধে একটা বৈজ্ঞানিক উপায়ে এবং সায়েন্টিফিক ভাবে এটাকে কমব্যাট করার একটা স্ট্র্যাটেজি এবং মতামত এখানে পেলাম এবং আমার মনে হয় খুব দ্রুত আমরা এই বিষয়ে সফল হব। পাশাপাশি স্যারের উৎসাহে এবং আমরা আজকে থেকে শুরু করতে পারি পার্লামেন্টারি ককাস অন প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ, এটার ফরমেশন কাজ। স্যার আপনাকে এটার প্রধান উপদেষ্টা হতে হবে আমাদের অনুরোধ, এবং স্যার আপনি সভাপতি, সহসভাপতি এবং সদস্য সচিব এবং সদস্যদেরকে সিলেক্ট করে দেবেন, এটা আমাদের আপনার প্রতি বিনীত অনুরোধ। এবং আমি মনে করি দেশের যে মৃত্যু হয়, অপমৃত্যু, তার মধ্যে 60% কিন্তু এনসিডি, এবং এর মধ্যে একটা বড় অংশই প্রিভেন্টেবল এবং আর্লি ডিটেক্টেবল। ক্যান্সার আর্লি ডিটেক্ট করা যায়, ডায়াবেটিক্স আর্লি ডিটেক্ট করা যায় এবং প্রিভেন্ট না হলেও কন্ট্রোল করা যায়। এবং আমাদের হেলথ পলিসিতে এখনো কিন্তু আমরা ইনসুলিন ফ্রি দিচ্ছি না, যদিও মাননীয় প্রধানমন্ত্রী এই বছর থেকে 21 সাল থেকে ইনসুলিন ফ্রি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমাদের খেলার মাঠ না থাকার কারণে ছেলেপেলেদের মধ্যে ল্যাথালিজম আসছে, ওমেন স্পোর্টস উপেক্ষিত, এবং এই বিষয়ে WHO এর অসংখ্য গাইডলাইন আছে। সো আমরা মনে করতে পারি আজকে আমরা পার্লামেন্টারি ককাস অন প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজের একটি ধাপে আজকে স্যার পৌঁছলাম আপনার নেতৃত্বে। আপনি স্যার প্রধান উপদেষ্টা হিসেবে আমাদেরকে উপদেশ দিবেন এবং কমিটিটা ফর্ম করে দেবেন, এটা আমাদের অনুরোধ থাকবে স্যার। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলে অনেক সময় নিয়ে আমাদের এই বক্তব্যটি শুনলেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমাদের এখানে কারিগরি সহযোগিতা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ টিউবারকুলোসিস এন্ড লাংস ডিজিজ ছিল, CTF কে ছিলেন এবং ইউনিয়ন ছিলেন, এবং অন্যান্য আরো অনেক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, ডক্টর মালিক স্যার সহ আরো অনেকেই। তামাক বিরোধী নারী জোট আমাদেরকে সহযোগিতা করেছেন, আসিনা মিশন আমাদেরকে সহযোগিতা করেছেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট বাটা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, এবং অবশ্যই বাংলাদেশ অ্যান্টি টোবাকো অ্যালায়েন্স, যেটি মুজাফফর হোসেন পল্টু ভাই যেটা উপদেষ্টা, উনি এখানে করেছেন, সহযোগিতা করেছেন, উবিনিক সহযোগিতা করেছেন, ঢাকা BER আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, নাটাব কমপ্লিটলি আমাদেরকে অনেক কারিগরি সহযোগিতা দিয়েছেন, এবং পাশাপাশি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, ন্যাশনাল প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সহযোগিতা আমরা পেয়েছি। আসলে এই যে কোনো অ্যাডভোকেসি ক্যাম্পেইন জাতীয়ভাবে করতে গেলে সকল স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি, ব্যুরোক্রেসি, পলিটিক্যাল ব্যুরোক্রেসি সবাইকে একসাথে নিয়ে না করলে সেই উদ্দেশ্যটি সফল হয় না, এবং আমার মনে হয় আজকের এই মিটিংটি সেই উদ্দেশ্যে সম্পূর্ণভাবে সফল হয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিটিং এর সমাপ্তি ঘোষণা করছি।